হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো বিকেল হয়ে গেছে, আজকে সকালবেলা ভিডিও অন করতে পারা যায়নি। তোমার রাত্রেবেলা কালকে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রায় 3টে বেজে গেছিলো। তো 3টের পর ঘুম যেহেতু হয়েছে, তো আমার আর ফোনে চার্জ দিতে ভুলে গেছিলাম। তো ফোনটা চার্জে সকালবেলা দিয়েছিলাম, তো ভিডিও আর করা হয়নি, একদম বিকেলবেলা থেকে অন করেছি। তো বিকেলবেলা মেয়েকে নিয়ে একটুখানি পার্কে গেছিলাম। দেখো পার্কে কী দৌড়াদৌড়ি করছে মেয়েটা, এদিক ওদিক। ওর এক্ষুনি খিদে পাওয়া উচিত, কিন্তু না, এত খেলাধুলা করার পরেও খিদে পায় না ওর। দেখো এনার্জি দেখো না, তাদের একবার করে দৌড়াচ্ছে, ও 2-3বার করে তার রিপিট হয়ে যাচ্ছে, এত দৌড়াও। এরপর সন্ধ্যা হয়ে গেছে, দেখো সোসাইটিতে লাইট জ্বলতে শুরু করে দিয়েছিল। মানে সন্ধ্যা বলতে 5টা বেজেছে, তো 5টা বাজার সঙ্গে সঙ্গে লাইটগুলো জ্বলে গেছে। যেহেতু সন্ধ্যার আগে এগুলো জ্বেলে দেয়, কারণ রাতের হওয়ার আগে সব দিকটা যেন আলো হয়ে যায়। এরপর ওখানে ও খেলছিল, আমি একটুখানি এখানে বসে বসে ভিডিও করছিলাম। দেখো কী সুন্দর দোলনাটা তো খুব সুন্দরই, কিন্তু তোমার কী বলে, স্লিপটাও খুব সুন্দর। স্লিপটা কী বলতো, কী সুন্দর কার্টুনের কাজ করা আছে। এই যে ফুলগুলোও দেখো বিকেলবেলা খুব সুন্দর লাগছে না? আমার এই সিটটা খুব পছন্দের, এখানে এসে বসি, একদম ফুল গাছটার সামনেই সিটটা। তো এই সিটটার কাছে বসলাম, বসেই ফুলগুলোর ভিডিও করছিলাম। কত সুন্দর দেখতে লাগছে। আর অনেকগুলো বাচ্চাও এসেছে, দেখতেই পাচ্ছ, সব এখানেরই থাকে সোসাইটিতে। আমরা তো যেহেতু এখানে থাকি না, আমরা তো এখন ছুটি পড়ছে, তাই একটুখানি ছুটি কাটানোর জন্য কদিন এসেছি, আবার বাড়ি চলে যাব। কারণ এখানে তো থাকার জন্যে মানে অ্যাকচুয়ালি আসি না, এখানে 2 দিন একটু রেস্ট যা বলতে গেলে। যেহেতু মেয়ে স্কুল ছুটি পড়েছে, কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, তো যাওয়া তো আর হলো না এই গরমে। তো এই বাড়িতে এলাম কদিন থাকার জন্য। আবার দেখি, আবার ইচ্ছে আছে বাপের বাড়ি যাব, দেখা যাক যদি যাওয়া যায়। তো মেয়ে এখন এদিক ওদিক দেখো সবার সাথে কথা গল্প চলছে এখন। সবার থেকেই ছোট একদম, ওরা তো অনেকটাই বড় বড়। তো ওদের সাথেও কীরকম পাত্তা দিয়ে চলছে, আমি কিছু একটা দিচ্ছে, ওদের সাথে খেলছে, তো বুঝতে পারছি না দূর থেকে। তো ওরা সব খেলাখেলি করছে, তো ও আর অত ছোটো মানুষ, ওদের সাথে কি আর খেলতে পারবে? তাও এদিক ওদিক ঘুরছে। এরপর যদিও খেলা শেষ হতে হতে প্রায় 6টা বেজে গেছিলো। তো ইচ্ছে ছিল ওখান থেকে একটুখানি বেরোবো বলতে তোমার এখান থেকে একটুখানি হেঁটে গেলেই ইকো আরবান ভিলেজ। তো ওখানে ওই ফুচকা, আইসক্রিম, চপের দোকান, তারপর অনেক কিছু খাবারের দোকানও আছে, মোমো টোমো। এর দিকে একটু যাওয়ার ইচ্ছে আছে। ওকে বলছি তাড়াতাড়ি চল, একটুখানি হাঁটতে হাঁটতে হাঁটাও হলো। তোমার এখানে অ্যাকচুয়ালি আসলে কী হয় বলো তো, বেশ ফাঁকা জায়গা, তো হাঁটাই রাস্তা মানে যাওয়া যাবে। এক্সারসাইজ বলো, মর্নিং ওয়াক বলো, সব কিছু এখানে তোমার মানে একটা ফিট বডি থাকবে। সকাল সকাল ওঠা, তারপর টাইমে খাওয়া, টাইমে ঘুমানো, টাইমে এক্সারসাইজ করা। তুমি জিমে যাও, ইচ্ছে হলে বিকেলবেলা সুইমিং পুলে নামো, তারপর ইচ্ছে হলে পার্কে যাও, ইচ্ছে হলে গার্ডেনে ঘোরো, সব কিছু। গার্ডেনও আছে, এটার পরেরটাই আছে গার্ডেন। তো সব রকম ক্যারাম আছে, ক্রিকেট আছে, যা ইচ্ছে হয় তুমি এর মধ্যেই সব পাবে। আর দোকান বাজারটা যদিও একটু দূর, কিন্তু আমাদের বাড়ির মানে সামনে একটা দোকান আছে, ওখান থেকে সব যত গ্রোসারি মার্কেটগুলো আছে, মানে মার্কেটিংগুলো, ওগুলো ওখান থেকেই করি। আর এরপর ওখান থেকে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে, ওই বললাম ফুচকা খেতে যাব। তো দেখো যেতে যেতে এই রাস্তার উপরে এই গাছটা দেখতে পেলাম, আকন্দ ফুলের গাছ। কত সুন্দর ফুল হয়েছে, আর দেখো এখানে কেউ ফুল তোলেও না। আর এখানে এই ফুলটা কী ফুল জানি না, কিন্তু দেখতে রাত্রেবেলা অসাধারণ লাগছিলো। এরপর গেছিলাম, যে দেখো মহারানী আইসক্রিম খাচ্ছে। আর আরেকটা জিনিস, এই দোকানটা দাঁড়িয়েছিলাম, আমরা খাবার অর্ডার ছিলাম, তো দাঁড়িয়েছিলাম। দেখো এটা একটা জিনিস, এই জিনিসটা দিয়ে মশা মাছি পোকা মাকড় কিছু মানে এই দিকে আসবে না। যেহেতু এই দিকটা একটু গ্রিন বেশি, মানে গাছপালা বেশি, তো পোকামাকড় আসার সম্ভাবনা বেশি, লাইট জ্বলছে, তাই জন্য এই জিনিসটা নতুন একটা দেখলাম, তো তাই ভিডিও করলাম। তো এরপরও দেখুন আইসক্রিম নিয়ে কীরকম করছে, এদিক ওদিক। এই নিয়ে 2টো আইসক্রিম খাওয়া হয়ে গেল। এরপর ওকে একটুখানি ভিডিও করতে বলছিলাম, করছিল না। দেখো দেখতে পাচ্ছ কিরকম এদিক ওদিক করছে। তারপর বাড়ির দিকে ফিরছিলাম, ফুচকা খেয়েছিলাম আর একটা বার্গার মতো অর্ডার করেছিলাম। এরপর দেখো গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা ফুলে। রাত্রেবেলা এই সাদা ফুল দারুণ লাগে না? এটা একটা কাগজ ফুল, মানে আরেকটা কি নাম আছে আমি ঠিক জানি না, কিন্তু আমরা ওটাকে কাগজ ফুলই বলি। এরপর দেখো রাতেও সূর্যমুখী ফুল ফুটেছে। তো এরপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
এসে তো কাল সকালবেলা যেহেতু আমাদের নিরামিষ ছিল শনিবার, তো সকালবেলা আমি সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত। তো রাত্রেবেলা একটুখানি অন্য কিছু করবো ভেবেছিলাম, তো এই জন্য মাশরুম ভাজা করছি, মাশরুম দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি সুন্দর করে। আর কোনোদিন আলু দিয়ে করি না, মাশরুম বেশিরভাগ ফ্রাই করেই খাই, কিন্তু আজকে করেছি তরকারি, মানে গ্রেভি। বেশি কিছু মশলা নেই, জিরা ধনে আর আদা একটু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে আর কি করেছিলাম। এরপর পনির কেটে নিয়েছিলাম, পনিরের তরকারি করবো বলে, কারণ পরোটা খাবো রাতে, তো পনির আর একটুখানি সবজি থাকলে ভালোই লাগবে খেতে। তো এরপর পনিরটাকে সুন্দর করে ভেজে আমি তরকারিটা করে নিচ্ছিলাম। দেখো আমার তরকারিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। সুন্দর করে গ্রেভিটা ভালো করে নেড়ে নিচ্ছি গ্রেভিটাকে, আর খুব সুন্দর গ্রেভিটা খেতে লেগেছিলো। মেয়ে তো এটা দিয়েই মানে মোটামুটি পরোটাটা খেয়েছে আর কি, এত সুন্দর গ্রেভিটা হয়েছিল। একটু মিষ্টি দিয়েছি, যেহেতু নিরামিষি রান্না, একটু মিষ্টি দিলে ভালোই লাগবে। এরপর একটু মিষ্টি দেওয়ার জন্য এর কালারটাও সুন্দর এসেছিলো। তো পনিরটা দিয়ে আজকে পরোটা খাবো, লাচ্ছা পরোটা। আর যেহেতু হচ্ছে যে মাশরুমের তরকারি করেছি, এই দুরকম দিয়ে আর কি আজকে ডিনারটা কমপ্লিট করবো। যেহেতু সকালবেলা সেরকম কিছু রান্না হয়নি, তাই জন্য এবেলা রান্না করতে হয়েছে। পনিরটাকে দেখেছো, পনিরটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এই দেখো আমাদের এবার ডিনার নিয়ে আমরা বসে গেছি, কারণ রাতও হয়ে গেছিলো। লাচ্ছা পরোটা, শসা, মাশরুম আর পনিরের তরকারি, তো এইটাই খাওয়া দাওয়া আজকে রাতে হবে। এবার মেয়ে তো খাচ্ছিল খুবই সুন্দর, আর টেবিলের উপরে উঠে গেছিলো। তো খাওয়া শেষ করতে করতে রাত অনেক হয়ে গেছিলো। এরপর ভেবেছিলাম এডিট করবো, কিন্তু আর এডিট করতে ইচ্ছা করছিল, অন্য কিছু কাজ করছিলাম একটুখানি। তো রাতে ডিনার করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কিন্তু অন্য কাজ করছিলাম। ভিডিও ভাবলাম এডিট করবো, তারপর আর করা হলো না। তো অন্য একটা কাজের জন্য ব্যস্ত, পরে তোমাকে সেই কাজটা দেখাবো তোমাদেরকে। এরপর পরের দিন সকালবেলা, রবিবার মানে সানডে, তো একদম সকালবেলা মর্নিংটা ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। তো সকাল সকাল রুটি, কলা আর পনিরের তরকারি কালকে বেঁচে গেছিলো, সেই দিয়ে টিফিনটা করেছিলাম। এরপর দুপুরে বিরিয়ানি করব, তার প্ল্যানিং চলছিল, চিকেনটা করে নিচ্ছিলাম। এদিকে পেঁয়াজ বেরেস্তা ভাজা হচ্ছে, আর এদিকে পকোড়া ভাজা হচ্ছে। আর ভাতটা সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে দেখো, আর বেরেস্তাটাও ভেজে রেখেছি। এরপর আমি দমে বসিয়ে দেবো, সুন্দর করে হয়ে যাবে আমার। আর পকোড়াগুলো অ্যাকচুয়ালি মেয়ের জন্য ভেজেছিলাম, বাইরে বৃষ্টি চলছে। আর আজকে জানো তো বন্ধুরা, সকাল থেকে পুরো একদম মেঘলা ওয়েদার, সারাদিন যেন একবার বৃষ্টি হচ্ছে, আবার একবার রোদ, মানে হালকা রোদ উঠতেছে মেঘ সরে গিয়ে। তো কী করবো, মেয়েকে একটুখানি পকোড়া ভেজে দিচ্ছিলাম চিকেনে। তো ওকে একটুখানি পকোড়া ভেজে দিয়েছিলাম, নিজেরাও খাচ্ছিলাম একটুখানি। তো পকোড়াগুলো আমি ভেজে সুন্দর করে লাল লাল করে, আর চাটনি, তোমার ধনেপাতা আর টক দই, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, গ্রিন চাটনি, আর টমেটো সস, আর এদিকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে থালাটাকে পরিবেশন করছিলাম। দেখো বন্ধুরা, বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টি, তার সাথে পকোড়া ভাজা, খুব ভালো লাগছিলো। আর গ্রিন চাটনিটা তো অসাধারণ লাগছিলো, টক দই দিয়ে ধনেপাতা দিয়ে এই চাটনিটা দারুণ লাগে। একটু পুদিনা পাতা পেলে ভালো হতো, কিন্তু পুদিনা পাতা ছিল না যদিও। আর দেখো ওইদিকে একদম সাদা হয়ে বৃষ্টি চলছে, আর এদিকে অল্প অল্প বৃষ্টি চলছে। তো এই বৃষ্টির মধ্যে পকোড়া খেতে ভালোই লাগে। এরপর দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বৃষ্টিটা দেখো, এই বৃষ্টির মধ্যে বিরিয়ানিটা খেতে ভালোই লাগবে, এক ধরনের মানে খিচুড়ির মতোই হয়ে গেছে, চিকেন খিচুড়ি যেরকম বলে আর কি। তো বিরিয়ানি আর তোমার হচ্ছে যে দই ছিল দুপুরের আজকে মেনু। তো আমি দেখো বৃষ্টি হচ্ছে কীরকম রাস্তায়, তাড়াতাড়ি সে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচে। তো দেখো বন্ধুরা, এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, টক দই, শসা, পেঁয়াজ আর ডিম সিদ্ধ আর বিরিয়ানি। দারুণ লাগছিলো দুপুরের খাবারটা, আর বিরিয়ানিটা গরম গরম তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর বিরিয়ানিটা খাওয়ার পর মনে হচ্ছিলো একদম টানা একটা ঘুম দিই, তো তার জন্য আবার ভিডিওটা এডিট করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বিকেলবেলা উঠে দেখলাম প্রচুর বৃষ্টি, একটু যে বাইরে বেরোতেও পারলাম না, এত বৃষ্টি দেখো। তো এরপর দেখো বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আর আজকে হচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ের হওয়ার কথা ছিল, দেখা যাক কি হয়। রাত্রি 11টার পর নাকি কলকাতার দিকে ঘূর্ণিঝড়টা আসবে, তো টেনশান হচ্ছিল যে ঘূর্ণিঝড়, যদিও মানে টেনশানের কিছু নেই, তাও
দেখো কত মানুষ তো অনেক কত মানে অসহায় থাকে রাস্তায় বসে শুয়ে, সেই সব মানুষগুলোর তো প্রচণ্ড কষ্ট হবে না। যদি এটা প্রাকৃতিক দুর্যোগ, কী করা, শুধু ভগবানের কাছে প্রার্থনাই করি সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। এই ঝড় বৃষ্টিতে সবার যেন মাথায় আশ্রয় জোটে, আর যেন সেরকম ক্ষতি না হয় কিছু। তো দেখো রাত্রেও কত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে রাত্রি 11টার সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন বাজে 10, এখন তো বাজে 10টা, তো 10টা সাড়ে 10টার দিকে এরকম বৃষ্টি হচ্ছে এত জোরে। দেখো গাছ লাইটের তলাগুলো দেখলে বোঝা যাবে কতটা বৃষ্টি হচ্ছে। পুরো একদম মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। আর তারপর বৃষ্টির পর আবার কি বলো তো, এই যে পোকামাকড়গুলো যত ঘরে লাইট জ্বলছে অমনি লাইটের কাছে চলে আসছে, তো বেশি আর বৃষ্টি দেখাতে পারছি না। তো বন্ধুরা দেখো গাছে লাইটের গোড়াগুলো দেখলাম বৃষ্টি পড়ছে, দেখছো গাছগুলো শান্তি পাচ্ছে ঠিকই, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটেও জল ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগবে খিচুড়ি। দেখো গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়েছি, মেয়ের জন্য নিয়ে বসে গেছে ওকে খাওয়াতে, আর নিজেদেরও জন্য আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, যাই লেগে থাকুক, লাইক সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের নতুন ভিডিও দিতে একটু নিজেদের একটু আনন্দও লাগে। তো বন্ধুরা টাটা, গুড নাইট।